980.28, 967.00, 980.28, 980.28 যোগ হচ্ছে হলো 967 যোগ হচ্ছে 1317.84। দেখেন কত আসছে, 1317.84। এটাকে ভাগ দেন হচ্ছিল 3.28 দিয়ে, ভাগ দেন 3.28 দিয়ে। দেখেন 995.46 আসছে, 995.46 ইন্টু দেন হচ্ছে হলো এই 12 mm এর 1 মিটারের পয়েন্ট ইন্টু 0.888, দেখেন চলে আসছে 883.96 কেজি। বুঝতে পারছেন? এতটুকু নিয়ে প্রশ্ন আছে যে লাস্টে যিনি জয়েন করছেন। প্রশ্ন আছে, বুঝতে পারছেন? এই রডের হিসাব সম্পন্ন বুঝতে পারছেন? আচ্ছা জি। আর হলো অন্য কারো সমস্যা আছে? এতটুকু বুঝেননি এমন কেউ আছেন? এটা হুম হুম। এই 11 ফিট 8 ইঞ্চি কিভাবে আসছে? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি, একটু ওয়েট করে। জি এই দেখেন, নতুন করেই দেখাচ্ছি। এটা ছিল আমাদের ফুটিং, ফুটিং 6, ফুটিং কত ছিল, 6 না 7 ছিল, 7। তো এদিক ছিল 12 ফিট 0 ইঞ্চি, এদিকে ছিল 10 ফিট 0 ইঞ্চি। বুঝতে পারছেন? হুম। এখন হলো যখন আমরা এই লেন্থটাকে নিব, মানে এই পাশ থেকে এই পর্যন্ত নিব, তখন হচ্ছিল এই লেন্থটাকে আগে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবেন। উঠান, সবাই উঠান। 10, এটা সেন্টার টু সেন্টার ছিল হলো 6 ইঞ্চি। 10 উঠাইছেন হলো এইটা, যখন এই লেন্থ নিয়ে কাজ করবেন, লং ডিরেকশন দেখেন, লং ডিরেকশন ডি শুধু লিখলাম, লং ডিরেকশন। তখন হচ্ছে হলো এই লেন্থটা, মনে করেন এখান থেকে এই পর্যন্ত কাজ করবেন, তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত কয়টা রড লাগবে এটা বের করতে হবে না আগে? জি, তাহলে হচ্ছে হলো এর জন্য এই 10 উঠাইছি। 10 ভাগ হচ্ছে হলো সেন্টার টু সেন্টার কত, 6 ইঞ্চি। 6 ইঞ্চি হলো 0.5, যদি ফিটে নিয়ে যান 0.5, তাহলে হয়েছে কত, 20। প্লাস হচ্ছে 1 সমান সমান হচ্ছে হলো 21। এক কিসের জন্য প্লাস এটা বুঝতে পারছেন? সবসময় হচ্ছে হলো ফুডিং এর জন্য, তারপর স্টিরাপের জন্য সবসময় একটা বেশি হবে। কারণ হচ্ছে হলো প্রথম যেটা শুরু হবে সেই শুরুর জায়গাটাই অ্যাকাউন্টে নেয় না, এর জন্য। জি, F7 হচ্ছে হলো আমাদের F7 আছে হলো 4টা, আর রড হয়েছে কয়টা, 21টা। 21টা ইন্টু দেখেন এই 12 ফিট, 12 ফিটটা আছে হলো আমার হচ্ছে হলো এই ফুটিংটা। এখন হলো এই ফুটিংটা যখন আমরা রড বাদাই করবো, তখন হলো অল্প একটু শাটার থেকে কি করব না, খালি রাখবো না। এখন খালি রাখবো কত, 2 ইঞ্চি করে 4 ইঞ্চি। দেখেন এখানে হলো আমাদের হলো, এটা ছিল 12, 12 মাইনাস হলো 0.33, 33 তো হলো 4 ইঞ্চি তাই না? তাহলে আসছে কত, হ্যাঁ 0.67, 67 হচ্ছে হলো 8 ইঞ্চি। ঠিক আছে, 8 ইঞ্চি, হ্যাঁ। এখন হলো এটাকে ক্যালকুলেশন করেন, 4 ইন্টু
21 ইন্টু 11.67, তাহলে আসছে হলো 980 পয়েন্ট হলো 28 আর এফ টি রানিং ফিট। এখন হলো শর্ট ডিরেকশনে যদি নেন তাহলে ছিল F7 আছে হলো 4টা হলো F7 আছে। এখন হলো এই লেন্থ, যখন হলো এই লেন্থের রড নেবেন, এই লেন্থ, তাহলে ছিল এই লেন্থকে আগে ক্যালকুলেটর উঠাবেন 12, সেন্টার টু সেন্টার কত ছিল 6 ইঞ্চি, আসছে কতটা 24টা, প্লাস হলো একটা 25টা, তাহলে হলো রডের সংখ্যা হলো 25টা। আর এদিকে আছে যেহেতু 10 ফিট, 10 ফিট মাইনাস হলো 0.33, তাহলে আসছে 9 ফিট বলে 8 ইঞ্চি। এখন হলো এটাকে ক্যালকুলেশন করেন, 4 ইন্টু 25 ইন্টু হলো 9.67, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আসছে হলো 967.00 আর এফ টি। এতটুকু ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এখন দেখেন F7 দেখাইছি এইটা, F7 দেখাইছি এইটা, F6 দেখেন এটা হলো দুইটা আচ্ছা জি ধন্যবাদ। তাহলে হলো দেখেন F7 এর তাহলে পরের অংশটুকু দেখেন, সামারি সামারি করছে হলো কয়টা, এখানে যে কয়টা হলো 12 আছে সেই কটাকে তিনটাকে যোগ দিছি, যোগ দেওয়ার পর আসছে হলো 32 65.12, এটাকে ভাগ দিছি হলো 3.28 দিয়ে, আসছে হলো 995.46, এটাকে গুণ দিছি আবার হলো 0.888 দিয়ে, আসছে হলো এইটা। এতটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এতটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে কি নেক্সটে যাব? নেক্সট এরপরের পরের অংশে যাব? আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, এখন হলো আমরা করছি সিসির রড করছি, এখন হলো সিসির আমরা বেস করব, কাস্টিং করব, ঠিক আছে? 7 7 হলো কাস্টিং। কাস্টিংটা আমি দুইটা দেখাই দেব, আর বাকিগুলো আপনারা করবেন, ঠিক আছে? কাস্টিং এর আগে হলো দেখেন, কাস্টিং এর আগে হলো 7 নাম্বার কাস্টিং না দিয়ে কলামের রড দিই, কারণ হলো কলামটা তো আপনার নিচের থেকে আগে উঠাতে হবে, তাই না? বুঝেননি? নিচের কলাম যেটা আছে এই যে সাটা, এটা মনে করেন হলো বেস, এই বেস থেকে এইভাবে রডটা এসে আসবে, যে সেইটা তো আগে দিয়ে পরে কাস্টিং করতে হবে, না তো এটা তো আর করতে পারবেন না, যেহেতু আমাদের সিসি কমপ্লিট। তাহলে হলো এই রডটা আমরা দিব না। হ্যালো, হ্যাঁ বুঝতে পারছেন এটা? এই যে দেখেন, এইটা হলো আমার কাটিং, আর্থ এক্সকাভেশন, ফিলিং টিলিং সব শেষ। এখন এই সেকশনে হলো আমার কলামটা হবে। তো রডটাকে আমরা এই যে এইভাবে সম্পূর্ণ সেট করব না, এই রডটা তো আগে সেট করতে হবে, দেন নিচের বেসটা কাস্টিং দিতে হবে পরে, তাই না? এর জন্য এই রডটা আমরা করব, আগে শেষ করব। ক্লিয়ার হয়েছে কথাটা? জি। আচ্ছা, দেখেন এখন ড্রয়িংটা দেখেন। ড্রয়িং এইটা সেকশন, আর আমাদের প্রতি ফুটিং এর জন্য আলাদা আলাদা করতে হবে না, হিসাব করতে হবে না? এই যে দেখেন, ফুল ফুটিংটা তো এই আমাদের এই ফুটিং অনুযায়ী তো আমার রড বসবে, ঠিক কি না? জি। আচ্ছা, ওই যে যাদের এখান থেকে সাউন্ড আসে ওনারা মোড করে রাখেন, নয়তো আমি মোড করে দিলে পরে আবার
এখন দেখেন আমি সবচেয়ে বড় যেই ফুটিং সেইগুলো হচ্ছিল আমি ই করব, দেখাবো। আর বাকিগুলো হচ্ছিল আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছিল কলামের রডের হিসাব, একটা দেখাই দিই, বাকিগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে। জি, এইটা, হ্যাঁ নিচ থেকে উপর পর্যন্ত একদম কলাম পর্যন্ত করে ফেলবো। যদি যদি আলাদাভাবে, না 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 না, একটা ফ্লোর, একটা ফ্লোর, একতলা, একতলা পর্যন্ত আমরা করব না, এখন হলো আমরা করব হলো গেট বিম পর্যন্ত, এই যে এই লেভেল পর্যন্ত। কারণ এই জায়গা থেকে যখন বিম যাবে তখন কলাম যদি ফুল ফুল, হ্যাঁ মাটি পর্যন্ত, যদি আমরা ফুল চলে যাই তাহলে হচ্ছে হলো এই বিম দিব কিভাবে, তাই না? এটা এটা নিয়ে হচ্ছে হলো সমস্যা থাকবে। এর জন্য হলো গেট বিম পর্যন্ত আমরা হলো এখান থেকে এই গেট বিম পর্যন্ত আমরা ই করব, ক্যালকুলেশন করব। ক্লিয়ার ব্যাপারটা? গেট বিম হচ্ছিল মাটির উপরে হচ্ছিল যে বিমটা যায়। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, সেটা হলো গেট বিম। এই যে দেখেন, জিবি, গেট বিম। জি, আর এই যে দেখেন ইজিএল, এটা কি? এটা হলো, হ্যাঁ গ্রাউন্ড লেভেল, এটা হলো ই, ই হলো আর্থ, আর্থ গ্রাউন্ড লেভেল। জি, ওকে, জি। এখন হচ্ছে হলো আমাদের দেখেন, F7টা আমি দেখাচ্ছি, আর F7 দেখাবো, আর F6 যে কোনো একটা দেখাবো, দেখালে বাকিটা যেটা থাকবে সেটা হলো আপনাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে। জি, F7 এর হচ্ছে হলো আমার মাপ কত কত ছিল, এই যে গত ক্লাসে যে করছি, F7 ছিল হলো 4টা। তারপর হচ্ছে হলো এটার আর লেন্থ দরকার নাই, কারণ লেন্থ এখন আমরা নিব না, আমরা নিব হচ্ছে হলো রড, তাই না? বলেন। হুম, এখন হলো দেখেন এটার মধ্যে রড ব্যবহার করছে কয়টা দেখি। এখন এই জায়গায় কোনো সেকশন ওইভাবে নাই, এই সেকশন এখানে পাবেন। এটা পেতে হলে যেতে হবে হচ্ছিল কলামের যে সেকশন, সেই সেকশনে যেতে হবে। দেখেন F7 এগুলো হচ্ছে হলো, এটা হলো ফোর্থ, এই দেখেন এখানে উল্লেখ থাকবে জিএল, গ্রাউন্ড লেভেল। আমরা যেহেতু গ্রাউন্ড লেভেল করব, তাহলে গ্রাউন্ড লেভেলে যাই, F7। ও এটা হচ্ছে হলো, সরি, এখন এখন তো এটা হলো কলা ইয়েতে থাকবে না, ফুটিং এ থাকবে না, এখন চলে যাবে হলো ইয়ের জন্য। তাহলে এইটার আগে, হ্যাঁ কলামের সেকশন বের করতে হবে। কলাম লেআউট, দেখেন আমরা যাব কতয়, C1, C5, এগুলো হলো C5 ধরছে এখন, এটা হলো C3, C4। এখন ধরেন যে কোনো, আপনারা বলেন কোনটা করতে চান সেটা আমি দেখাই দিই। C6 এর ধরি আমি নাকি? C6, আচ্ছা C6 এর হলো এখন হলো আমার কলামের যে সেকশন, সেই সেকশনে যেতে হবে, যে C6 এর জন্য আমার কি কি বলছে, কোন রডের কথা, কোন ডায়ার রড কি বলছে। দেখেন C6, এটা হলো গ্রাউন্ড লেভেলের জন্য, আমরা হলো এই বিল্ডিংটা করছিলাম হলো এই ফ্লোর, এর জন্য হচ্ছিল এগুলা কাটা, এই যে রেড কালিতে কাটা, বুঝতে পারছেন? এখন হলো যেহেতু গ্রাউন্ড লেভেল দেখাচ্ছি, তাহলে আপনাদের ওইভাবেই শিখাই দিই নাকি। যে দেখেন 16 mm হচ্ছে হলো, 16 mm হচ্ছে হলো 20টা রড, 4 ইন্টু, তাহলে হচ্ছে হলো আমি কি দিব আগে, 4 ইন্টু, আগে হলো 16 mm ডায়া, ডায়া সমান সমান 4 ইন্টু, রড কয়টা বলছি, 16 mm ডায়ার রড কয়টা বলছি, 20টা, 20টা ইন্টু, দেখেন এখন হলো গেট বিম পর্যন্ত আমার লেন্থ কত, সেইটা হলো জানতো ভাই, যারা কথা বলতেছেন
কথা বলে ক্লাস বুঝবেন না কিছু, তারপরে বলবেন ভাই বুঝি নাই, এটা বুঝিয়ে দেন, ওইটা বুঝিয়ে দেন। এগুলা প্লিজ না কইরা মনোযোগ দিয়ে ক্লাসটা শিখেন। এমন একটা ক্লাস, এই যে গতকাল একজনের সাথে কথা বললাম, বললো যে ভাই আপনার চোখ খারাপ ভাবে বোঝায়, 15,000 টাকা নিছে আমাকে শুধু এই কোর্স করার জন্য। বুঝতে পারছেন? আপনারা তো হলো ফ্রি পাইছেন 300 টাকার বিনিময়ে, এখন হলো মূল্যায়ন করতেছেন না হলো অনেকেই। একটু একটু মনোযোগ দিয়ে শিখেন। আহ, আপনি বলেন নাই, এটা হলো আপনি গতকাল, গত গ্রুপ, গতকাল যাদের ক্লাস করাইছে আপনি ছিলেন না সেই গ্রুপ, গ্রুপ 3। ও গ্রুপ 3 তো আপনি আছেন। মানে গ্রুপ 3 প্লাস হচ্ছে হলো গ্রুপ 5, দুইটা দিয়ে আপনি আছেন। আচ্ছা যাই হোক, যাই ভালো হয়েছে আপনি আছেন, আপনি অন্তত সাক্ষী রইলেন যে এই কথা বলছে। দেখেন 15,000 টাকার বিনিময়ে যদি আমার চোখ খারাপ শিখায়, তাহলে হচ্ছিল 300 টাকায় শিখাই দেখে কি গুরুত্ব দিবে না? দেখেন এইটার এই এই লেভেল, গ্রাউন্ড লেভেল এই পর্যন্ত আমার কত ফিট দিছে? 10 ফিট। 10 ফিট। 10 ফিট। এখন দেখেন, এই যে 10 ফিট দিছে হলো একদম হচ্ছিল আমার এই পর্যন্ত, তাই না? এখন হলো এই যে এখানে এতটুকু আছে কত, 1 ফিট 6 ইঞ্চি। ড্রয়িং আমি পরে দিয়ে দিব। 1 ফিট 6 ইঞ্চি, তাহলে হচ্ছিল 10 ফিট আর হচ্ছিল 1 ফিট 6 ইঞ্চি, কত হয়? 11 ফিট 6 ইঞ্চি। 11 ফিট 6 ইঞ্চি। এখন দেখেন এইটার মধ্যে হচ্ছিল আর অন্য কি রডের কথা বলছে, এইটা একটু দেখাই দেই, কারণ হচ্ছিল এই ড্রয়িং এক হাত দিয়ে দেখাচ্ছি তো আসলে একটু হয়ে যায়, স্ট্যান্ড এর মধ্যে নিয়ে করাবার একটু হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। ভাই যাদের কথা বলা প্রয়োজন তারা একটু হলো আমাদের কান মুট মুট করে রাখেন, আমাদের এই এইগুলা মুট করে নিলে তো হলো আমাদের জন্য সুবিধা হয়। তারপরে আর কিছু দেয় নেই, শুধু বলছে হলো 10 mm স্টিরাপ। এই যে দেখেন 10 mm সেন্টার টু সেন্টার, যখন এই যে 10, সরি দেখা যায় না মানে, এই যে 10-এর পরে সেন্টার টু সেন্টার দেওয়া থাকবে, তখন বুঝে নেবেন 10 mm রডের সেন্টার টু সেন্টার চাইছে, স্টিরাপ চাইছে, ঠিক আছে? আর হলো দেখেন এই যে 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার চাইছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? হুম। তাহলে হচ্ছে হলো, তাহলে হচ্ছে এইটার হলো আমরা আগে ক্যালকুলেশন করব। চারটা হচ্ছে হলো আমার কলাম, 20টা হচ্ছে হলো রড, রডের লেন্থ হলো 11.5, 920.00 রানিং ফিট, ঠিক আছে? হ্যালো, জি রেসপন্স করেন ভাই। এই যে ড্রয়িং, এই যে আমার 16 mm ডায় হলো 20টা রড লিখে দিছে, দেখতে পাচ্ছেন? এই 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 শীট যদি আপনার না থাকে তাহলে তাদের সাথে কন্টাক্ট করতে হবে। যদি আপনার এটা না থাকে, আপনি তো ড্রয়িং ছাড়া তো কাজ করবেন না, তাই না? হ্যাঁ, ড্রয়িং ড্রয়িং তৈরি করা লাগবে সাধারণ ড্রয়িং এর জন্য, তাহলে হচ্ছিল যিনি ড্রয়িং করে দিবে তাকেই করতে হবে, তার কাছ থেকে ড্রয়িং নিতে হবে। এখন আপনি নিজে যদি করেন তাহলে আপনার ডিজাইন সম্পর্কে জানতে হবে। আর এই ডিজাইন সম্পর্কে জানার জন্য যদি আপনি মানে শিখতে চান এখন থেকেই, আমার এক বন্ধু এটার কোর্স করায়, ওর সাথে যদি যদি করতে চান তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারবো যে ডিজাইন কিভাবে করে এগুলা শেখানোর জন্য। করতে চান, এটা হলো খরচ একটু বেশি, মোটামুটি ভালো একটা নেই। এখন আমি জানি না কত নেই, আমাকে বলছিল যে আমি এটা শিখাই, করো, যদি কোনো পাও, কাছের লোক পাও তাহলে একটু বইলো। আচ্ছা যাই হোক, আহ, হ্যাঁ 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 সেটা বলা যাবে, সমস্যা নেই। এখন হলো এতটুকু তো বুঝতে পারছেন, এই যে ড্রয়িং এর মধ্যে উল্লেখ থাকবে, ঠিক আছে? উল্লেখ থাকবে। এখন এই হচ্ছিল গেছে, এখন হলো 10 mm স্টিরাপ। স্টিরাপ, জি।
10 ফিট হচ্ছিল গেট বিম পর্যন্ত হলো উচ্চতা, গেট বিম পর্যন্ত। এই যে দেখেন, এই যে বেস থেকে হলো 10 ফিট পর্যন্ত হচ্ছে হলো এটার উচ্চতা। ঠিক আছে, আচ্ছা, জি ধন্যবাদ। তারপর হচ্ছে হলো এখন হলো স্টিরাপ। স্টিরাপ হচ্ছে হলো এখান থেকে 1.5 ফিট মাইনাস যাবে, 10 ফিট, সরি 11.5 মাইনাস হলো 1.5। এই 1.5 ফিট মাইনাস যাওয়ার কারণ কি জানেন? এই যে এই বাস হচ্ছে হলো আমার 1.5 ফিট এখান থেকে এই পর্যন্ত, এই জায়গায় তো আমি স্টিরাপ দিচ্ছি না, তাই না? জি, এর জন্য হচ্ছে হলো এটা। তাহলে হচ্ছে হলো সেন্টার টু সেন্টার কত কত দেখাইছিলাম মনে আছে? সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি। হুম, তাহলে 10 ভাগ হচ্ছে হলো 0.5, কত আসছে? 20টা, প্লাস হলো একটা, 4 হচ্ছে হলো আমার কলামের সংখ্যা, রড হচ্ছে হলো 21টা, ইন্টু হচ্ছে হলো আমার হলো এখন হলো বের করতে হবে। দেখেন এটা কি দেওয়া আছে? 20 ইঞ্চি, 20 ইঞ্চি, এদিকে আছে হলো 17 ইঞ্চি। ঠিক আছে, তাহলে 17 দুগুণে 34, আর 20 দুগুণে 40, 17 দুগুণে হলো 34 যোগ হলো 20 দুগুণে 40, 40। তাহলে হচ্ছে আমার সেন্টার চাইছে কত? আড়াই আড়াই 5, এখানে আড়াই হলে এখানে আড়াই, 5 এখানে আড়াই, এখানে আড়াই। ঠিক আছে, 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার। বুঝতে পারেন নাই? যে দেখেন এইটা হচ্ছে হলো আমার কলাম, কলামের এই অংশটা হচ্ছে হলো শাটার, এটা হলো শাটার আটকাইছি কলাম করার জন্য। এখন হইলো এই শাটার থেকে হচ্ছে হলো চারোদিকে এই যে এখান থেকে এখানের যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে হলো 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, হ্যাঁ, ক্লিয়ার কভারিং এইটাই। এখন দেখেন এখানে যদি আড়াই হয়, এখানে আড়াই 5, এখানে আড়াই, এখানে আড়াই 5, তাহলে হচ্ছে কত? 10, মাইনাস হচ্ছে 10, যেহেতু এটা ইঞ্চিতে আছে, ইঞ্চিতে আছে আমার 74, এটা তো ফিটে নিয়ে আসি নাই আমি, তাই না? তাহলে হচ্ছে হলো 10 ইঞ্চি, তাহলে হলো 64। এটার সাথে যোগ দেন হচ্ছে হলো এই যে আমার যে যাবে কি এটা, হুক, 2 ইঞ্চি করে, 3 ইঞ্চি করে, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, তাহলে হচ্ছে কত? 70 ভাগ হচ্ছে হলো 12, তাহলে আসছে হলো 5 ফিট 10 ইঞ্চি। বুঝতে পারছেন? এতটুকু বুঝেন নাই এমন যদি থাকেন বলেন। বুঝতে পারছেন? স্টিরাপ, এই যে শুনেন, আমার ফুল লেন্থ কত? 11 ফিট 6 ইঞ্চি। 11 ফিট 6 ইঞ্চি থেকে মাইনাস হচ্ছে হলো 1.5 ফিট, যেটা আমার হলো এই যে বেসের নিচে মাটা মাকারে গেছে, বেসের মধ্যে মাটা মাকারে গেছে, হ্যাঁ, চারপাশের চারটা, চারপাশের চারটা না, এখানে আছে তো হলো 20টা রড, তাহলে 20টা, তাহলে সেইটা থেকে মাইনাস হলো 1.5, তাহলে হয়েছে কত? 10 ফিট, ভাগ হচ্ছে হলো সেন্টার টু সেন্টার বলছিল কত? সেন্টার টু সেন্টার বলছে হলো 6 ইঞ্চি, ভাগ হচ্ছে হলো 0.5, তাহলে আসছে কয়টা? 20টা, প্লাস হলো একটা, প্লাস হলো একটা, তাহলে কত হচ্ছে? 21টা, 21টা। ঠিক আছে, এখন হচ্ছে হলো আপনার এই যে কলামটা, কলামটা আছে এদিকে 17 আর এদিকে হলো 20, তাহলে 17, যদি এদিকে 17 থাকে এদিকে 17, এদিকে 20 থাকলে এদিকেও 20, তাহলে হলো 17 যোগ হলো 17 সমান সমান 34, আর এদিকে 20 এদিকে 20, 40, 20 যোগ হলো 20 সমান সমান হলো 40, তাহলে কত হয়েছে? 40 আর হলো 34, 74, 74। এই 74 থেকে মাইনাস দেন হচ্ছে হলো আপনার এই যে কভারিং, কভারিং এদিকে হলো 2.5 ইঞ্চি, এদিকে 2.5 ইঞ্চি, 5 ইঞ্চি, এদিকে 2.5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, তাহলে হচ্ছে হলো 10 ইঞ্চি, 10 ইঞ্চি। এটা কিন্তু ইঞ্চিতে আছে, এর জন্য ইঞ্চিতে লিখছি, যদি ফিডে থাকতো তাহলে আমি ফিডে লিখতাম। ঠিক আছে,
ইঞ্চি মাইনাস হচ্ছে হলো 10, তাহলে হয়েছে কত 64 64। এটার সাথে যোগ দেন হচ্ছে হলো এই হুক 3 ইঞ্চি 3 ইঞ্চি করে 6 ইঞ্চি, তাহলে হয়েছে কত 70। 70 কে ভাগ দেন হচ্ছে হলো 12 দিয়ে, 5 12 60, আর হলো কত 10 থাকে 10, ঠিক আছে। 5 ফিট 10 ইঞ্চি, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে 83 আছে না, এই দেখেন 0.83 ইন্টু হচ্ছে হলো 12, সরি সরি 0.83 ভাগ হচ্ছে হলো 12, 12 ভাগ হলো আচ্ছা এইটা হলো এই যে এইটা, এগুলো বের করবেন কিভাবে, এগুলো বের করবেন কিভাবে? এটা এটা তো শিখাই দিয়েছিলাম আমি। 1 ইঞ্চি সমান সমান হলো 0.08। হ্যাঁ, এটা মুখস্থ করেন নাই এখনো? এতদিন হয়ে গেল মুখস্থ করেন নাই? এই যে দেখেন এখন প্রথম প্রথম ক্যালকুলেশন তো দেখাইছি, পরে হলো 4 × 21 ইন্টু 5 ফিট 83, তাহলে আসছে কত 489.72। আবার একটু দেখি, 4 × 21 ইন্টু 5 ফিট 10 ইঞ্চি, হ্যাঁ 498.72। এখন দেখেন এইটার সামারি কিভাবে হবে, SUMMARY সামারি। আগেরটা তো একই রকম ছিল, এটা হলো 16 mm, 16 mm ডায়া, 16 mm ডায়ারটা একখানে করেন 920.00 RFT, আর হচ্ছে হলো 10 mm ডায়া, 10 mm এর 489.72 RFT। এখন হলো ভাগ দেন হচ্ছে হলো দুইটাকেই, প্রথমটাকে দেখাই 920.00 ভাগ হচ্ছে 3.28, তাহলে আসছে হলো 280.48। এতটুকু বুঝতে অসুবিধা হয়েছে কারো? আচ্ছা, তারপর হচ্ছে হলো দেখেন, দেখা যায় না নেট কি সমস্যা হচ্ছে? কার দূরত্ব কম? ও আচ্ছা আচ্ছা, মোবাইলের দূরত্ব কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। 489.72 ভাগ হচ্ছে 3.28, তাহলে আসছে হলো 149.30। বুঝছেন? এই যে এখানে তো জায়গা নাই, বুঝছেন? এর জন্য হলো এই যে এইটা দেখাচ্ছি এখানে 280, 280.48 ইন্টু হলো 16 mm এর জন্য কত বলছিলাম, 1.578, ঠিক আছে, 442.59 কেজি। বুঝতে পারছেন এতটুক? না হিজিবিজির জন্য বুঝতেছেন না? আচ্ছা আবার দেখাচ্ছি। 920 ভাগ হচ্ছিল 3.28, 280.48। নিচে নিচে দেখাই তাহলে ভালো হবে। 280.48 ইন্টু হচ্ছিল 280.48 ইন্টু হলো 1.7, সরি 1.578, 442.59 কেজি। তারপর হচ্ছে হলো 10 mm। এতটুকু বুঝতে পারছেন কি? 16 mm বুঝতে পারছেন? এই যে এইটা, এই যে 16 mm,
হ্যাঁ 16 mm হলো কলাম, ঠিক আছে। আর 20 mm হলো স্টিরাপ। স্টিরাপ এই যে এখানে এখানে আমরা আলাদা লিখে দিয়েছিলাম, এইটাই যোগ করে নিয়ে আসছি এখানে, ঠিক আছে। এখন হলো ওইটার আসছিল টোটাল দেখেন কত, 789.72, 789.72, ঠিক আছে। এইটাকে ভাগ দেন হলো 3.28 দিয়ে, 489.72 ভাগ হচ্ছে 3.28। ভাই এত পরে জয়েন কেন ভাই? তাহলে আসছে কত, 149.30 আর এফ টি, সরি আর এম এইটা 149.30 ইন্টু হচ্ছে হলো 10 mm, 10 mm এর জন্য হচ্ছে হলো 0.616, ঠিক আছে, 91.96 কেজি, বুঝতে পারছেন। এই দুইটা কেজি একসাথে যোগ দেন এখন, 91.96 প্লাস হচ্ছে হলো 442.59, আসছে কত, 534.55 কেজি। এই কেজি কে বিল দিবে কিভাবে দেখেন, এইটাকে বিল দিবে কিভাবে লিখছে দেখেন, এই যে এখানে দেখেন লেখা কি, কুইন্টাল, কুইন্টাল, 1 কুইন্টাল সমান সমান কত কেজি, 100 কেজি সমান সমান হলো 1 কুইন্টাল। এই যে 8000.001, তাহলে এই 534.55 কে ভাগ দেন হলো 100 দিয়ে, কত আসছে, 5.345 কিউ কিউ ইউ আই এন টি এ এল, কুইন্টাল। এখন হলো 5.345 এট দ্য রেট অফ 8000.001, টাকা হচ্ছে হলো 5.345 ইন্টু হচ্ছে হলো 8000.001, তাহলে আসছে হলো 42। তো তাহলে টাকা 4276.00। এই এই যে পয়েন্ট আছে না, পয়েন্টের এই জায়গাটা এইভাবে দিবেন, টাকার পর একটা চিহ্ন দিতেও পারেন, না দিলেও চলে। এইটা দশমিকের জায়গায় দশমিকের পরিবর্তে এটা দিয়ে দিবেন, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা আমি কলামের সেকশনটা আর এর সেকশনটা দিয়ে দিব, ঠিক আছে। এইচডব্লিউ সবাই করে নেবেন। আজকের মতো ক্লাস শেষ করলাম। হ্যাঁ, পিকচার এখনই তুলে দিয়ে দিচ্ছি। জি, গত ক্লাসের পিক কি দেওয়া হয়নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, পিকটা হচ্ছে হলো আমার খাতাগুলো এলোমেলো তো, একটু তাহলে ভিডিওটাই দেখে নেন, আর হলো আমি অন্য একটা গ্রুপের পিক দিয়ে দিচ্ছি, একই, সব একই রকম।
জি জি জি, অবশ্যই দিয়ে দেবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।